بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم في شأن حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. সম্মানিত প্যারিখোলাবাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলের ভালোবাসা আছে না নাই? জবান করে বলতে হবে আছে না নাই? যদি থাকে হৃদয়ের গহীন থেকে ভারাক্রান্ত হৃদয়ে ভালোবাসার আমেজ মিশিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে জবান খুলে দিল খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা, সেই নবী সেই মাটি যদি এত সুন্দর ন জানি তাহলে নবীজি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার কোল ঘেঁষে ঐতিহ্যবাহী প্যারিখোলা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025
আজ 22 জানুয়ারি রোজ বুধবার। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী শাশুড়িয়া দরবার শরীফের স্বনামধন্য পীর সাহেব হযরত মাওলানা আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাহজুনী। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য আরবি প্রভাষক ওস্তাজুল আসাতিজা, হাজার হাজার ছাত্রের ওস্তাদ, নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ABM আব্দুল আজিজ নেসারি সাহেব। বিশেষ আলোচক হিসেবে ছিলেন হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, সাবেক খতিব অত্র মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব। বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন চাঁদপুরি, আপনাদের এলাকার কৃতি সন্তান। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতির আসনে যিনি অলঙ্কিত করেছেন হাজী আব্দুল খালেক মাস্টার পাটোয়ারি সাহেব। মাহফিল পরিচালনা রয়েছে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব এবং বিশেষ দ্রষ্টব্য আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল 8 ঘটিকা থেকে মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের অত্র প্রোগ্রামকে কবুল করুন। আমরা জবান করে পড়ি আমিন, আর একটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। আপনাদের আওয়াজে আপনারা বুঝাই লাইছেন যে হুজুর আমরা বেশি ভালো নাই, খুব শীত পড়তে আছে নাকি? সবাই ভালো আছেন? আপনারা যারা পিছনে আছেন আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে একটু চা খেয়ে ইনশাআল্লাহ চলে আসবে। সেজন্য আমার মন বলছে সবাই চলে আসবে। সেজন্য আপনারা যারা পিছনে এলোপাতারি বসেছেন একটু সৌন্দর্য মণ্ডিত করে আমরা সামনে চলে আসি, যাতে একটু পরে যারা আসবে তারা যেন সুন্দরভাবে বসতে পারে। আমরা একটু সামনে চলে আসি ইনশাআল্লাহ। তাহলে আজকের এই প্রোগ্রাম এর মধ্যে আমরা আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে কাম হইতো না, আব্বা জোরে নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। শুনেন, যে আওয়াজ দিছেন ওই বাহিরে যারা চা খায় তারা মনে করতেছে হুজুররা বোধহয় ওয়াজ ভালো করে জমাইছে না, এখনো বোধহয় মানুষের যায় নাই, এই জন্য ওনারা আসতেছে না। আপনার একটা আওয়াজ দেন, আপনাকে আওয়াজ শুন না হেবেটার মানে আসলে মাহফিলে মানুষ আসে, কথা কয় না, আসে না নাই? কথা কয় না, আসে না নাই? আমাদের একটা আওয়াজ দেন হেবেটারা বুট বাদাম ফালাই একেবারে জাগানি নেই আবার না পাই, তাহলে তাড়াতাড়ি নারে তাকবীর। আওয়াজ হবে, আওয়াজ দিলে হয় না। পেয়ারে গোলাবাসী পকেট থেকে আওয়াজ বের করেন নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল আমার ভাইয়েরা, আমি তো আপনাদের কাছেরই মানুষ, আলোচনা করতে চাই নাই, আপনাদের রিকোয়েস্টে আলোচনা করতে বসতে হয়েছে আমাকে। মুখতাসার সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। হুজুর 9টা থেকে 9টা 10-এর মধ্যে সিজি চলে আসবে, ওনারা আলোচনা করবে, আমরা শুনবো, ঠিক না বলেন? আমি তো আপনাদের ঘরের মানুষ না, প্রতিদিন তো আমার ওয়াজ শুনে নই, তবে আপনাদের আবদার যে হুজুর একটু আলোচনা করতে হবে, তা আপনাদের আলোচনা আপনাদের আবদার রাখতে গিয়ে আলোচনা করতে বসেছি। আল্লাহ তাআলা আমাকে আমার নিজের বাস্তব জীবনে আমল করার নিয়তে, আপনারা যারা শুনছেন আমলের নিয়তে, আল্লাহ তাআলা উভয়কে শোনার তৌফিক দান করুন। এর একটু গলা বড় করে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু গলা বড় হচ্ছে না বাবা, গলা বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ক্ষমা। বলেন বিষয়ের নাম কি? ক্ষমা, আফওয়া মানে হলো ক্ষমা। আমাদের প্রতিটি মুমিন এর জীবনে ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আমাদের জীবনে ক্ষমার দরকার আছে না নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যারা বলেন আছে না নাই? গুনাহ আছে যার জীবনে, ক্ষমা তার জন্য প্রয়োজন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জীবনে গুনাহ আছে, আমরা ক্ষমা চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আফওয়া শব্দটি হলো আরবি, এর আবিধানিক অর্থ হলো ক্ষমা। আফওয়া শব্দটি হলো আরবি, এর আবিধানিক অর্থ হলো ক্ষমা। ও সম্মানিত প্রিয় ভাইয়েরা,
কান খুলে মন খুলে আওয়াজগুলো কানের মধ্যে শ্রবণ করে নিজের জীবনটাকে পরিবর্তনের লক্ষ্যে কথাগুলো শুনবার জন্য আবেদন করছি। আফা শব্দের হল আরবি, এর আবিধানিক অর্থ হলো ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন। এই মানুষগুলো পৃথিবীর জমিনে চলাফেরার কারণে, রবের বিধিবিধানকে অমান্য করার কারণে প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহকে ক্ষমা করবার জন্য আল্লাহ তাআলা আফা নামক ক্ষমা একটি শব্দ আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, ইসলামী পরিভাষায় অন্যায় এবং অত্যাচার, জুলুম এবং নিপীড়ন এর সকল কার্যক্রম এর প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও যারা নাকি, অজস্র পরিমাণ শক্তি থাকার পরেও যারা নাকি মানুষকে কষ্ট দেয় না, মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা হলো মহত্বের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা কিসের লক্ষণ? মহত্বের লক্ষণ। বিশাল মনের অধিকারী ছাড়া কেউ কাউকে ক্ষমা করতে পারে না, ঠিক কিনা বলেন? বিশাল মনের অধিকারী যারা, তারাই মানুষটাকে কষ্ট দেওয়ার পরে ক্ষমা করে দিতে পারে। ক্ষমা, এই জন্য প্রিয় বাবারা, আমরা পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো রব্বুল আলামিন আমাদেরকে দেহের মধ্যে শক্তি দিছে কি দেয় নাই? আরেকটু জোরে বলেন। আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। এই শক্তি আমরা পৃথিবীর জমিনে রবের সকল কার্যক্রম এর মধ্যে যদি আমরা গ্রহণ করে নেই, আমাদের জীবনটাকে যিনি কবুল করবেন, মাফ করবেন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন মারহাবা। প্রিয় মুসলমান ভাইরা, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের শরীরের মধ্যে যিনি অজস্র পরিমাণ শক্তি দিয়েছেন, তিনি কে? এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, এত পরিমাণ শক্তি, ক্ষমতা, ধাম্বিকতা থাকার পরেও তোমাকে কোনো মানুষ যদি কষ্ট দিয়ে ফেলে, রব্বুল আলামিন বলেন, বান্দার শরীরে এত পরিমাণ ক্ষমতা থাকার পরেও, শক্তি থাকার পরেও তুমি যে মানুষটাকে ক্ষমা করে দিলা, এই জন্যই তুমি হলে ক্ষমা হলো মহত্বের লক্ষণ। তুমি মানুষকে ক্ষমা করার মাধ্যমে তুমি নিজেই তুমি তোমার রবের দিকে এগিয়ে গেলা। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আপনি এই যে একজন সাধারণ মানুষ, আপনাকে একজন মানুষ কথার ছলে কষ্ট দিয়েছে, বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে আপনাকে কষ্ট দিয়েছে, আপনিও কষ্ট পেয়ে গিয়েছেন। এবার রাতের বেলা যখন আপনি ঘুমাতে গেলেন, ঘুমাতে যাওয়ার পরে ওই মানুষটাকে যদি আপনি দিনের বেলার কষ্ট যদি মনে রাখেন, আপনার সারা রাত কি ঘুম হবে কি হবে না? জোরে বলেন। ঘুম হওয়ার কথা না তো? টেনশন ভিতরে, কি রে, আমার কি ধাম্বিকতা কম, আমার কি শক্তি কম, আমার কি অহংকার কম, আমার কি টাকার গরম কম, আমারে মেরে চলে গেল, আমি তারে কিছু করতে পারলাম না। এই টেন্ডেন্সি, এই মনোমানসিকতা যদি আপনার ভিতরে রেখে দেন, বন্ধু ভালো করে বুঝে নেন, এশার নামাজ পড়ার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আপনি সারাটা রাত ওই ব্যক্তি যা আপনাকে কষ্ট দিয়েছে এটাই আপনার মনেই চলবে। আগামীকাল তারে কেমনে ফেয়ারি খোলার মোড়ের মধ্যে মারা দেওয়া যায়, আগামীকালকে এই বান্দারে কিভাবে সমাজের সামনে বেইজ্জতি করা যায়, ঠিক কিনা বলেন? অথচ আপনি যদি মুমিন হয়ে যান, আপনি যদি মুসলমান হন, আপনি
আপনার হৃদয়ের ভিতরে একটাই কার্যক্রম হবে, ক্ষমা হলো মহত্বের লক্ষণ। আমি পৃথিবীর জমিনে কতদিন আর বাঁচবো, যেই রবের কাছে আমার ক্ষমা নেওয়ার প্রয়োজন, আমি যদি সেই রবের ক্ষণস্থায়ী ছোট একজন বান্দা হওয়ার পরে বান্দার প্রতি বান্দা হয়ে যদি করুণাশীল হতে পারি, দয়াশীল যদি হতে পারি, আমি পৃথিবীর মানুষ কষ্ট দেওয়ার পরে আমি যদি তারে ক্ষমা করে দিতে পারি, আবার আমার জীবনে অজস্র পরিমাণ অন্যায় রয়েছে, গুনাহ রয়েছে, যিনি আমাকে মাফ করবেন তিনি কে? এই জন্য আমরা মানুষদেরকে ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজ কষ্ট পেয়ে মানুষ হৃদয়টা চৌচির হয়ে যায়, কষ্ট পেয়ে হৃদয়টাকে পাথরের মতো করে ফেলে, তারপরেও মানুষকে ক্ষমা করতে জানে না। অথচ ক্ষমা হলো মহত্বের লক্ষণ। আপনি মানুষকে যখনই ক্ষমা করবেন, আপনার হৃদয়ের মধ্যে যিনি শান্তি ঢেলে দিবেন তিনি কে? আমরা মসজিদে চাকরি করি, কত মুসল্লি কত সময় হুজুর করে ঠেস মাইরা কথা কয়, খোঁসা মাইরা কথা কয়, আছে না নাই? ও হুজুর ফলাফাইন্ডিনে মসজিদের পিছনে কাতারে দুষ্টামি করে, আমনে কি আর? এই কথা বলার মাধ্যমে একজন ইমাম মনে কষ্ট পেয়ে যায়। ইমাম যখন রাতের বেলা ঘুমাতে যায়, ওই রবের জন্য ওই মুসল্লিকে মাফ করে দেয়। আর রব্বুল আলামিন হয়তো বুঝে নাই, মুখ ফসকে কথা বের হয়ে গেছে, আপনি আমাকেও মাফ করেন, আপনি তারেও মাফ কইরা দেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ক্ষমা করবার অভ্যাস গড়ে তোলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা মানুষ থেকে কষ্ট পেলে কষ্ট ফিরে দিব নাকি মাফ করব? আর একটু জোরে বলেন, জোর হইছে না? জোরে বলেন। আমরা ক্ষমা করব, ক্ষমা করবার দরকার আছে না নাই? আপনি সৃষ্টির প্রতি যদি করুণাশীল হন, আপনি সৃষ্টির প্রতি যদি আনুগত্যশীল হন, আবার আপনিও তো রবের সৃষ্টি, আপনি সৃষ্টি হয়ে যদি সৃষ্টির প্রতি যদি আনুগত্য দেখান, ভালোবাসা দেখান, মায়া দেখান, দয়া দেখান, আবার আপনাকে যিনি দয়া করবেন তিনি যেন কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এই জন্য মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার পরেও কষ্ট নেওয়া যাবে না, মানুষকে মাফ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। একটু গলা বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে জিনার প্রশংসা করা হয়, যাকে বড়ত্বের প্রকাশ করা হয় তিনি কে? এজন্য সব সময় রবের শুকরিয়া, রবের শুকরিয়া আদায় করবার দরকার আছে না নাই? রবের তাকবীর দিলে ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কি না বলেন? এজন্য প্রিয় মুসলমান ভাইরা, রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, আমি রবের সকল ধরনের বিধিবিধান পৃথিবীর জমিনে মানবা তো পরকালের জমিনে আমি রবের সকল ধরনের নিয়ামতের ভাগীদার হয়ে যাইবা। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বাড়ি যে কোন বাইতে বুঝ অনুমতি আনছেন না সুবহানাল্লাহ কওয়ার কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে দেশের বেড়ারা তো বেডিকে কথা ছাড়া উড়েও না, বইও না। মাহফিলি যাইছেন, কই আইছেন নি বাইতেন? কথা কয় না, কই আইছেন নি? সুবহানাল্লাহ যে জোরে কইবেন, নাচতে কইবেন, বাড়িতে অনুমতি নিছেন নি? নিছে বলে বেটা বিয়া করছত নেই, চিন্তা করছেন? হ্যাঁ বেটার বিয়ারে বয়স না, বেটা বেলা বলতে অনুমতি আনছে। আল্লাহ তোরে সুন্দর একটা বউ দেখ, সবাই জোরে বলেন আমিন। তো বুঝা গেল বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ কবুল করে পড়ে আমিন।
প্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতার সময় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন, কার রাস্তায়? আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায়, টাকা যখন পকেট ভর্তি আছে, যখন টাকা পকেটের মধ্যে নাই, উভয় অবস্থায় যে নাকি রবের রাস্তায় দান করে। রবের রাস্তা বলতে মাহফিল, রবের রাস্তা বলতে মসজিদ, রবের রাস্তা বলতে মসজিদ, রবের রাস্তা বলতে কালভার্ট, রবের রাস্তা বলতে দান সাদাকা। কথা কয় না? জোরে বলেন। আল্লাহ বলেন, সচ্ছলতা কিংবা অসচ্ছলতা, তুমি ধনী হও কিংবা গরিব হও, যে কোনো ম্যাটেরিয়ালস এর মধ্যে তুমি বান্দা থাকো, তোমার অবস্থান যে অবস্থানের মধ্যেই থাকবে, হয়তো তুমি কোটিপতি অথবা তুমি রাস্তার ফকির, রব্বুল আলামিন এটা জানতে চায় নাই। বরঞ্চ রব্বুল আলামিন বলেন, ও গোলাম, পৃথিবীর জমিনে আমি রব তোমাকে পাঠিয়েছি, তোমার সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় আমি রবের রাস্তায় দান করো। আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন। আল্লাহ বলে উভয় অবস্থান, টাকাওয়ালা, টাকা নাইওয়ালা, ফকির, মিসকিন, যে অবস্থায় তুমি থাকো না কেন, দান করার জন্য বলা হয়েছে কার রাস্তায়? আমরা যদি মাহফিলের চান্দার জন্য যাই, কয়ো ফাডারি সাহেব ঘরে আসেননি, মাহফিল তো চলে আসছে, কিছু টাকা পয়সা লাগে। ও আরে বেটা, তোরা কয়টিয়া উড়াইছ? বেশি হইলে আমার কিছু দিয়া যায়, 2টা মাস আমি সংসার চালাই। কথা কয় না? আছে না নাই? আবার মাহফিল তো অনেকে টিটকারি করে। কথা কয় না? আছে না নাই? তারা মাহফিল করবে কিরম করিম আমরা দেখতাম না, ওরে কথা কয় না? আছে না নাই? ঠেস মারে। এ বেটা, তুই ব্যক্তির বিরোধিতা করো নাই, তুই সরাসরি কোরআনের বিরোধিতা করেছ, ঠিক কিনা বলেন? এইরকম মানুষ বোধ হয় মতলব দক্ষিণ পেয়ারি খেলা অঞ্চলে নাই। কথা কয় না? আছে, আছে। থাকলে গ্রামের সব কথা আমি ইমাম সাহেব মানুষ, আমার এত কথা কইেন না আপনারা, আমনে করে আপনারা বুঝছেন। তার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। যারা নিজেদের রাগকে সংরক্ষণ করে, যারা নিজেদের রাগকে কমায় রাখে এবং মানুষকে ক্ষমা করে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমরা সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায় রবের রাস্তায় তোমরা খরচ করো। এমনি ভাবে যারা নিজেদের রাগকে সংরক্ষণ করে, নিজেদের ক্রোধকে যারা দমায় রাখে, নিজে মুমিন, নিজে একজন মুসলমান, নিজে একজন ইমানদার, নিজে একজন মুসলমান হিসেবে নিজেকে স্যাটিসফাই করে, আমি একজন আসলে মুসলমান, এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করে, তারা কখনো কার উপরে রাগ দেখাতে পারে না। ঠিক কি না? মুসলমান তো হবে বিনয়ী, মুসলমান তো হবে অহংকার মুক্ত, মুসলমান তো হবে ধাম্বিকতা মুক্ত, মুসলমান তো হবে অন্যায় মুক্ত, মুসলমান তো হবে জেনা মুক্ত, মুসলমান তো হবে পাপের কাজ মুক্ত, মুসলমান তো হবে আলেম বিদ্বেষী মুক্ত। কথা কোন ঠিক কি না? আজকে বড় বড় হাজী সাহেব ওই মক্কায় যে লাব্বাইক বলে, মসজিদের সভাপতি হইয়া, মাদ্রাসার সেক্রেটারি হইয়া, মাহফিল কমিটির সদস্য হইয়া জেনা করে, ব্যভিচার করে, সমাজের মধ্যে সুদের কাজ কারবার করে, আলেমদের বিদ্বেষী কথা বলে, মাহফিলের বিদ্বেষী কথা বলে, এই রকম মানুষ আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? পৃথিবীর জমিনে তুমি কোনো না কোনো পাশ কাটি যদি ছাড় পেয়েও যাও, ওই রবের কাছে তোমার কোনো ছাড় নাই। ঠিক কিনা বলেন? এর জন্য আমরা ক্ষমা করবো কার জন্য? জোরে বলে না, কার জন্য? রবের জন্য আমরা সবাইকে ক্ষমা করে দিব। এত কষ্ট আমার নবীকে দেওয়ার পরে নবী কারো উপরে বদদুয়া দেয় নাই। ঠিক কিনা বলেন? কথা বলে না? নবীকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে কাফেরদের পক্ষ থেকে। আমার নবী নূরের নবী, মায়াবী চেহারা, এত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আমার নবী নূরানী চেহারা মুবারক এত সুন্দর, যে নবীজির চেহারা মুবারক দেখার পরে ওই নবীজির আমলের যে সমস্ত ক্ষুধার্ত মানুষগুলো ছিল, 3 দিন 4 দিন 5 দিন খাবার পায় না, আমার প্রিয় নবীজির নূরানী চেহারা মুবারক দেখে তাদের চেহারার, তাদের নবীজির চেহারা মুবারক দেখা মাত্রই তাদের 4-5 দিনের ক্ষুধার নিবারণ হয়ে গেছে। কেমন মায়ের নবী পেয়েছি আমরা, এই মায়ের নবীর উম্মত হয়ে যদি নবীর
ভালোবাসার ব্যাপারে শব্দ চয়ন আমরা যদি আজও যদি সচেতন যদি না হই, কি হবে তোমার ডিগ্রি দিয়ে, কি হবে তোমার ডক্টরেট ডিগ্রি দিয়া, কি হবে তোমার এত ধরনের অর্জন যদি নবী বিদ্বেষী তুমি যদি হয়ে যাও, পৃথিবীর তুমি আকাশচুম্বী হতে পারো, পৃথিবীর মানুষ তোমাকে সম্মান দিতে পারে, তুমি যদি নবীকে সম্মান দিতে না পারো, একজন মুচি সে যদি নবীকে সম্মান দেয় তার সম্মান আল্লাহর কাছে বেশি। তুমি যেই হও না কেন, পৃথিবীর মানুষ তোমাকে আজমত দেখ সম্মান দেয়, তোমার সম্মান আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? কি কথা বলেন? ঠিক কি না? আপনি যেই হন না কেন, আপনি থার্ড পারসন যেই হন না কেন, আমার নবী বিদ্বেষী যদি আপনি হয়ে যান, পৃথিবীর মানুষ আপনাকে ফুলের মালা দিলেও আল্লাহ আপনারও জুতার মালা দিব। ওরে কথা বলে না? ঠিক কি না? এর জন্য আপনি যত কিছুই করেন নবী বিদ্বেষী হওয়া যায় না। কথা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার রাগ করতেছেন নি আপনারা? আমার রাগ করেননি? আমরা তো আজকে এমন জাতের মুসলমান, মানে ওই সিলে কান লয়ে গেছে কইলে সিলের পিছনে দৌড় দেওয়া শুরু করে, একটু বিবেক খাটায় আকল খরচ করে কানে হাত দিয়ে চাই না আসলে কি আমার কানটা আসেনি লোকে। কথা কন? এই জন্য আজকে দেশের মধ্যে আলোচকের অভাব নাই। আপনি যখন ঢাকা থেকে নায়েরগাঁও বাজারে এসে নামেন, সেখানে চিনজি আছে, ইজি বাইক আছে, পেডেলওয়ালা রিক্সা আছে, কত যানবাহন আছে। আরে আপনি তো এই জায়গায় রিক্সা চুজ করেন, অটো রিক্সা চুজ করেন, সিএনজি চুজ করেন, প্রাইভেট কার চুজ করেন, আপনার পকেটের টাকাই আপনাকে ভালো একটি যানবাহনের অবস্থান আপনাকে তৈরি করে দেয়। কথা বলে না? কথা বলেন? কেউ তো নায়েরগাঁও থেকে প্রাইভেট কারে করে ঢাকাতে 5,000 টাকা দেওয়া যায়, আবার কেউ জৈনপুরিতে কোন রকম ঝুল্লা 100 টাকা দিয়ে যায়। কথা কয় না? দোনোজনের তো ঢাকা যাওয়া উদ্দেশ্য। কথা বলেন? কেউ কষ্টে গেল, কেউ সফলতার সাথে গেল। আজকে যারা পৃথিবীর জমিনের অল্প হায়াতের মধ্যে পৃথিবীর মানুষের কাছে সম্মান চাও, পৃথিবীর মানুষের কাছে আজমত চাও, আল্লাহ তোমাকে দিবে, তুমি পরকাল পাবা না। কথা বলেন? কথা বলেন? এর জন্য আমার ভাইয়েরা, যতদিন বাঁচবেন আপনার এমন কোন কথা, এমন কোন আচরণ যেন না হয় যা আমার প্রিয় নবীজির জবানের ইজ্জতের, নবীর শরীর মুবারকের এক কিঞ্চিত পরিমাণ অসম্মানিত হয়। কথা বলেন? আমার নবীর বিরুদ্ধে আপনার কথা যাবে, আমি আপনাকে চিনব না, আপনি যেই হন। থার্ড পারসন ব্যক্তি আমি আপনাকে গণার প্রয়োজন নাই, কারণ আমার নবী আমার ইমান, আমার নবীর কাছ থেকে আমাকে হাউজে কাউসারের পানি পান করতে হবে। কথা বলেন? কথা বলেন? ঠিক কি না? নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, নবী বিদ্বেষী হওয়া যাবে না। আজকে আমাদের ছেলেরা নবী বিদ্বেষী তৈরি হচ্ছে। গ্রামে গঞ্জের ছেলেরা মোবাইল পায়া, ইউটিউব পায়া বড় বড় লেকচারারদের কথা শোনো। ও বন্ধু, ভালো করে বুঝো, তোমার 1 ঘন্টা কথা শুনে তোমার ইমান যতটুকু বাড়াবে, ওই হুজুরের শেষের 1 মিনিটে তোমার ইমান 100% থেকে 0% নিয়ে আসবে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটাই সত্য, এটাই বাস্তবতা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার আমলের সংখ্যা যদি একটু কম হয়, আপনার নবীর প্রতি আপনার যদি শ্রদ্ধা, রেসপেক্ট যদি ভালো হয়, আপনাকে যিনি কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? একজন ইহুদি ছিল। কে? জোরে বলে না কে? একজন ইহুদি যুবক সন্তান নবীকে এত পরিমাণ ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে ঢোকে, আপনাদের মনোযোগ আছে না নাই? কার কার মনোযোগ নাই হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই মনোযোগী। কথা কি বুঝেননি সবাই? মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদে ঢুকেন, তৎকালীন সময়ের একজন যুবক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে ঢোকেন, ওই যুবক নবীর মহাব্বত কইরা নবীর জুতাগুলো বগলের নিচে ঢুকে বড় মায়া করে দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। মায়া করছে নবীকে, নবীর জুতাকে। কথা বলে না? একটু জোরে বলেন। নবীর জুতা মুবারককে এত পরিমাণ রেসপেক্ট করলেন, সম্মানিত করলেন নবীর জুতা মুবারককে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক বারবার যুবক প্রতিদিন বড় মহব্বতের সাথে বগলের নিচে নিয়ে দাঁড়ায় থাকে। নবীর মহব্বত করে, নবীর জুতারে বড় মহব্বত করে। নবীর জুতারে মহব্বত করলে আল্লাহ যারা ঈমান দিতে পারে, জবান খুলে বলেন তিনি কে? যুবক ঘটনাক্রমে 1 দিন, 2 দিন, 3 দিন
নবী ওই যুবককে দেখতে পায় না, নবী দেখতে পায় না। এবার তথ্য তালাশ করে প্রিয় নবীজি ওই যুবকের বাসায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাসায় চলে গেলেন, গিয়ে দেখলেন তার ঘরের মধ্যে আজরাইল হাজির, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীর বাসায় যাওয়ার পরে ইহুদী ছেলেটা তার বাবাকে বলে, নবীকে বসতে দেন, নবীকে সম্মান দেন, নবীকে আজমত করেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওই যুবকটাকে বললেন, ও যুবক, ও যুবক, তুমি তো মৃত্যুর ধার প্রান্তে চলে আসো, কালেমাটা পড়ে নাও। এবার যুবক তার বাবার দিকে একবার তাকায়, নবীর দিকে একবার তাকায়। এবার যুবকের বাবা বলে, ওরে সন্তান, ওরে সন্তান, আমার দিকে তাকাইস না, ওই বাদশা নবীর দিকে তাকায়া নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, ও যুবক, ও যুবক, ওই যুবকটা নামাজ পড়ে নাই জীবনে একমাত্র। ওরে বন্ধু, নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার ঈমানটা ঢেলে দিয়েছেন। এই জন্য আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মা বাবার খেদমত করি, আপনি যত কিছুই করেন না কেন, ও বন্ধু, আপনার আচার আচরণে, আপনার কথাবার্তা লেনদেনে যদি আপনি নবী বিদ্বেষী হয়ে যান, আপনার আমল আপনাকে জান্নাতি করতে পারে না। কথা বলে না, কথা বলে না। নবীর প্রতি সম্মান, নবীর প্রতি ইজ্জত কম দিব না বেশি দিব? নিজের জীবনের বিনিময় হলেও, কথা বলেন, নিজের জীবনের শরীরের 1 ফোঁটা রক্ত থাকাকালীন সময় হলেও আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত আমি বুলন্দ করবই। কথা বলেন। আমার নবীর ইজ্জত আমি তো দেওয়ার কেউ নই, দিয়েছেন কে? কথা বলে না, দিয়েছেন কে? এই জন্য প্যারি খোলার মুসলমান, নবীর প্রতি ভালোবাসা গ্রহণ করুন, নবীকে পরিপূর্ণ ভালোবাসেন। নবী যেইভাবে আপনাকে যেই তরিকায় চলার জন্য বলেছেন, বন্ধু, আজকে আমরা মুসলমান, আমাদের খাবারের মধ্যে আপনার কি বলে দস্তরখানা নাই, আমরা মুসলমান, আমাদের মাথায় টুপি নাই, আমরা মুসলমান, আমাদের হাতের মধ্যে মেসওয়াক নাই, আমরা মুসলমান নবীর তরিকায় আমরা চলি না। ও বন্ধু, ভালো করে বলেন তো দেখি, নবী কোন তরিকায় সুদ খাইছে? কথা কয় না। তাহলে আপনি কোন তরিকায় খান? নবীর জীবনে সুদের কোনো কার্যক্রম ছিল? আর একটু জোরে বলেন। আপনাকে আওয়াজ মনে হয় আসিল, একটু কথা কন না মিয়া, জবানটা খুলে বলেন, আসিল? তাহলে নবীর জীবনের মধ্যে সুদ ছিল না, ঘুষ ছিল না, জানা ছিল না, ব্যভিচার ছিল না, অত্যাচার ছিল না, জুলুম ছিল না। আর আপনি সুযোগ পাইলে বনি সম্পত্তি মাইরা দেন। কথা কয় না? ওরা কথা কয় না? আপনি সুযোগ বিচারেন, কোন সময় আপনার বইনে কব, ভাই রে আমার তোর সম্পদ লাগতো না, আপনি এই অপেক্ষায় বসে আছেন। অথচ আপনার বাবার সম্পত্তি থেকে আপনার বোনের যে সম্পত্তি আল্লাহ তাআলা দেওয়ার জন্য বলেছেন, ওই সম্পদ আপনি যদি না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে জালেমের কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? এই জন্য বোনের সম্পদ সঠিকভাবে বন্টন করবার দরকার আছে না নাই? বলতেছি না, সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এবং মানুষকে ক্ষমা করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা, যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, মানুষকে ক্ষমা করবার দরকার আছে না নাই? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা জানায় দেয়, যারা মুহসিন বান্দা, যারা মুহসিন বান্দা, যারা সফল, তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আমাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসুক, আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন। তাহলে আমাদের লেনদেনের মধ্যে কোনো ঝামেলা করা যাবে না, খাবারের মধ্যে কোনো ঝামেলা করা যাবে না, ইনকামের মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। কথা বলে না? কইছেন শনিবারে পাওনাদারে টাকা দিয়ে দিবেন, শনিবারে পাওনাদার আপনার বাড়িতে যায় দিয়ে আপনার ঘরের মধ্যে তালা মারা কেউ নাই। এরকম ঘটনা আছে না? অনেক সময় ঘর খোলা থাকলেও পাওনাদার আয় যদি, কিরে আব্দুল করিম ভাই, তুই না কইছিস যে ভাই 8টা বাজে টিয়াটা দিবি, কই ফেরি খোলা মনে তোরে খুঁজে এলাম, পাইলাম না, দেশেন টিয়াটা দিয়া না। এবার বাপে ফোলারে কয়, তো সাসারে কবে আব্বা ঘরে নাই, ফোলায় যাইয়া কইতে আছে, সাসা আব্বাই কইছে আব্বা ঘরে নাই। কথা কয় না? কথা কয় না? ফলাই কইতে আছে চাচা আব্বাই কইছে আব্বা, তো বাপে ধরা খাইছে না? কথা বলে না, ধরা খাইছে না? এই জন্য আমরা এটা করি কি করি না? কথা বলে না, করি কি করি না? আমি মুসলমান, আমি অন্যায় করি কিভাবে? আমার তো ভয় করা উচিত।
আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে। রবের ধরা, রবের পাকড়াও বড় মারাত্মক ধরা। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ওই যে লস এঞ্জেলস নাকি আমেরিকা, দাবানল আর দাবানল, সাগরের পানি আগুন, দাবানল জ্বলছে, হেলিকপ্টার ভাসমান হেলিকপ্টারে করে পানি দিচ্ছে, আগুন নিবানো যায় না। আল্লাহ যদি আগুন লাগায় দেয়, আল্লাহ যদি বাড়ায় দেয়, পৃথিবীর কোন ফায়ার সার্ভিস, কোন প্রযুক্তি আগুন নিভাতে সক্ষম হবে না। গবেষণা এসেছে, সেই স্যাটেলাইটের ছবি প্রমাণ করেছে গাজার যেই পরিমাণ অংশ গত এতদিনের মধ্যে জ্বলসে গিয়েছে, ঠিক ওই পরিমাণ সম্পদ সেই লস অ্যাঞ্জেলস এর মধ্যে আল্লাহ তাআলা দাবানলের মাধ্যমে ক্ষতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমানদের কামান বিমান লাগে না, মুসলমানদের লাগে নারায়ে তাকবীর, মুসলমানদের প্রয়োজন নারায়ে তাকবীর। আজকে মুসলমানদের তাকবীর যদি আমরা আবারও প্রজ্বলিত করতে পারি, এই সমাজের যত গুটি কয়েকটা নাস্তিক, গুটি কয়েকটা সুৎখোর, এগুলো আমাদের থুতুর মধ্যে ভেসে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিলেন ক্ষমা আল্লাহ তাআলার বিশেষ গুণ। এ মর্ম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 149 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কদিরা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ক্ষমা হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। ক্ষমা ওই রবের বিশেষ গুণ। বন্ধু, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাইতে পারো নাই, সেজন্য তুমি ক্ষমা পেতে পারো নাই। আজকে রাতে যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, বিগত 20 বছর তুমি শুধু গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করছো। আজকে আলেমদের কথা শুনে শেষ সাথে তুমি তাহাজ্জুদের নামাজ পড়িরা ওই রবের কাছে হাত বাড়ায় বলবা, রব্বুল আলামিন, ও পরম করুণাময় আল্লাহ, বিগত 20 বছর জানা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, পাপের কাজ করেছি। আর রব্বুল আলামিন পেরি খোলা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উচ্চকে তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছি। ওলামায়ে কেরাম বলেছে, বান্দা জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে যদি রবের কাছে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে যদি ক্ষমা করতে পারো, তুমি নাকি আমাদেরকে মাফ করে দিবা। ওলামায়ে কেরামের কাছে শুনেছি রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওরে বান্দা, ও বান্দা, তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, পাপের কাজ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গিয়েছো। আমি রব কিন্তু তোমাকে ক্ষমা করতে ক্লান্ত হব না, আমি রব কিন্তু তোমাকে ক্ষমা করতে ক্লান্ত হব না। ও প্রিয় মুসলমান, ও প্রিয় মুসলমান, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও মুসলমান, ও মুসলমান বন্ধু, ভালো করে বুঝে নাও, তোমার রব ডাক দিয়ে বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, অন্যায় তো করেছো, জুলুমি তো করেছো, পাপের কাজই তো করেছো, আমি রবের রহমত থেকে বান্দা তুমি কোথায় যাইবা? আমি রবের রহমত থেকে বান্দা তুমি কোথায় যাইবা? আমি রবের রহমত থেকে বান্দা তুমি কোথায় যাইবা? একটু বুঝে থাকলে বলেন, রবের রহমত থেকে দূরে সরে যাওয়ার কোনো অবস্থা আছে আমাদের? একটু জোরে বলেন, আওয়াজ করে বলেন। রবের রহমত থেকে বাঁচবার কোনো উপায় নাই, রবের রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মা বাবার খেদমত করে না, আলেম বিদ্বেষী কথা বলেন, সমাজ বিধ্বংসী কার্যক্রম করে এমন একজন মানুষকেও যদি জিজ্ঞাসা করেন, ও বল্টু মিয়া কেমন আছো? বলে, চাচা কি কর, আল্লাহর রহমতে ভালো আছি। কথা বলেন। একজন বেনামাজি রবের রহমত স্বীকার করেন, একজন বেনামাজি রবের রহমতকে প্রকম্পিত করেন। একজন বেনামাজি, একজন সুদখোর, একজন জানাকারী, একজন ব্যভিচারী, একজন পাপিষ্ঠ ব্যক্তি তার নিজের রহমতকে স্বীকার করতে বান্দা বিন্দু পরিমাণ ভয় করে না, দেরি করে না। সে কথাই তো রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরেকটু জোরে বলেন আমার ভাইরা। তাহলে রব বলে
আমি রবের রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। তাহলে রবের রহমত থেকে দূরে সরে যাওয়ার কোনো স্কোপ নাই, কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। কথা বলেন, তাহলে আমরা কার দয়ায় বেঁচে আছি? আর একটু জোরে বলেন, রবের করুণায় যিনি আমাদেরকে বাঁচায় রাখছেন তিনি কে? এজন্য রবের রহমত ছাড়া বিন্দু পরিমাণ বাঁচা যায় না রে বাবা। রবের রহমত থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাওয়া থাকে না রে বাবা। রবের রহমত থেকে দূরে সরে যাওয়া যায় না, রবের রহমত ছাড়া চলা যায় না। একজন বেনামাজিকেও প্রশ্ন করলে তিনি বলে, হুজুর আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। এজন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আর একটু জোরে বলেন। তাহলে রব্বুল আলামিন জানায় দেয়, আমি রবের রহমত থেকে তোমরা দূরে সরে যেও না, বিগলিত হয়েও না। তাহলে রবের শুকরিয়া আদায় করবার দরকার আছে না নাই? আমরা রবের শুকরিয়া আদায় করব। রবের শুকরিয়া আদায় করলে আমাদেরকে যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, তিনি কে? আওয়াজ হইল না বাবা, জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। আরে ওয়াজ তো কালকেও করতে হবে। কালকে আমরা কেন সকালে মাহফিল, আবার আরেক জায়গায় মাহফিল আছে। গলার যে অবস্থা, কেমনে কিতা করবো বুঝতাম পাইতেছি না। আজকের এই 22 তারিখ আমার প্রোগ্রাম ছিল সিলেটে। কোথায়? আপনাদের এই মাহফিলের কারণে সিলেটে প্রোগ্রাম নিতে পারি নাই। তাহলে আমরা করে কি ভালো কম বাসি না বেশি বাসি? কথা বলে না, কম না বেশি? বেশি ভালোবাসে। আপনারা তখন খোঁসান না কথাটাই কন, কলজাটা হেঁটে যায়। কথা বুঝেননি? আপনারা তো এমন জাতের মুসল্লি, আপনারা দোয়া না ভাইয়া হুজুরের সমালোচনা করবেন, বিপদে পড়লে যাক ও হুজুর আমার আব্বার অসুস্থ, আমি বিপদে আছি, আমার ঋণের সমস্যা, এই সমস্যা, ওই হুজুর একটু দোয়া করেন, 200 টাকা হাদিয়া। আরে বেটা হাদিয়া লাগতো না, না হুজুর নেন, আমার জন্য একটু দোয়া করেন। কথা কন। অনেক সময় অনেক মুসল্লির অবস্থা আমরা বুঝি, তার আয় উন্নতি ভালো না, হাদিয়া নিতে চাই না, জোর করে দেয়, হুজুর নেন দোয়া কইরেন। তো তুমি হুজুরে মোট করে হাদিয়াও দিলা, আবার মুখ খুইলা হুজুরে বৎসনাও দিলা। এই ভালোবাসার দরকার নাই। কথা বলেন, ভালোবাসলে মন থেকে ভালোবাসো, ঘৃণা করলে মন থেকে করো। ওই তোমার 200 টাকার জন্য হুজুরে তোমার তেল মাইরা হুজুরে চলতো না। কথা কন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। তাহলে ইমাম, মুয়াজ্জিন, আলেমদেরকে পরিপূর্ণ সম্মান দিয়ে কথা বলবেন। হ্যাঁ, হুজুর ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। হুজুর আপনার ছেলের বয়সী, হুজুর আপনার ভাইয়ের বয়সী, হুজুর আপনার ভাতিজার বয়সী। এ হুজুর আসলে যে কামটা করছেন না খুব বেশি একটা সুন্দর হয় নাই, এভাবে করলে মনে হয় ভালো হয়, এভাবে কইরেন। হুজুরে কবে এই না বেটা কত সুন্দর করে বুঝাইছে, তুই না হুজুরে খুশি, আমরা দোয়া করবো। আমরা যে ইনজেকশন মেয়েরা কথা দোয়া কেন? আমরা বাড়ি যাওয়ার আগে হুজুর বদ্ধ আমাদের ঘরে যায় ঘুম যায়। এই জন্য আমরা হুজুরদেরকে কষ্ট দিব না। কথা বলেন, কথা বলেন, আলেমদেরকে কষ্ট দিবেন না কোনো কথায়। একজন আলেম যেন আপনার কোনো কথায় যেন কষ্ট না পায়। সে একটা মসজিদের খতিব হোক, মুয়াজ্জিন হোক, মাদ্রাসার একজন পাঞ্জেখানা মসজিদ নয়, একটা মুক্তবের ইমাম সাহেব হোক না কেন, মুক্তবের টিচার হোক, তারও কষ্ট দিয়ে কথা বলা যাবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য আপনারা যারা ঠিক কন, আপনারা তো আর কন না, যে তারা কয় না হেতালে না কয় এডি। আল্লাহ হেফাজত করুক, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, সময় কি আসেনি? আচ্ছা আরেকটু কেন, আচ্ছা আরেকটু বলি। তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর গোলাম, তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্যভাবে কিংবা গোপনে, তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্য কিংবা গোপনে, অথবা যদি তোমরা অপরাধ করে অপরাধ ক্ষমা করে দাও, তোমরা যদি অপরাধ ক্ষমা করে দাও, তোমাদের সকল কিছু যিনি জানেন, জবান খুলে বলেন তিনি কে? জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হলো ক্ষমাকারী, মহা পরাক্রম, শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমান, ও পৃথিবীর মুসলমান, তুমি যদি ক্ষমা করতে পারো, ক্ষমা করতে পারো, তোমার রব জানায়া দেয়, তুমি যদি ক্ষমা করতে পারো, তোমাকে যিনি কল্যাণ দান করবেন তিনি কে? বরং শুধু তাই নয়, বরং শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন নিজেই হলো পরাক্রমশালী, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আরেকটা আয়াতের আলোচনা করে আলোচনা ছেড়ে দিচ্ছি।
রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফ এর 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও প্যারি খোলের মুসলমান, ও পৃথিবীর বিশ্বাসীরা, শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান শুধু প্যারি খোলাবাসীর জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান শুধু এই পাটনবাসীর জন্য নয়, নায়েরগাঁওবাসীর জন্য নয়, বরঞ্চ রব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীবাসীর জন্য হাদিয়া দিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মুসলমান, এই কোরআনকে যদি বুকের মালা বানায় নাও, এই কোরআনকে যদি নিজের তেলাওয়াতকারী হিসেবে বানায় নাও, এই কোরআন তোমাকে কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা দেখায় দিবে। তোমার এমপি, তোমার মন্ত্রী, তোমার চেয়ারম্যান, তোমার মেম্বার, তোমার রাষ্ট্রপতি, তোমার প্রধানমন্ত্রী, আজকে তো প্রধানমন্ত্রী দেশ থেকে সকল দলের নিজের সকল মানুষদেরকে রাইখাও সইলা যায়, ঠিক কিনা বলেন? আমি রাজনৈতিক কথা বলছি না, উদাহরণস্বরূপ বলছি। অনেক সময় নিজে বাঁচার জন্য সবাই রাইখা চলে যায়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বাঁচার জন্য, নিজের পিঠকে বাঁচানোর জন্য, কথা বলেন, এটা কি রাজনৈতিক কথা? না, রাজনৈতিক কথা নয়, বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝে নেন। আপনার প্রাইম মিনিস্টার আপনাকে রেখে দলের সকল নেতা কর্মীদেরকে মানুষের মুখের খোরাক বানায়া, মানুষের বেতের পিঠের ফোরাক বানায়া মানুষদেরকে দেশে রেখে নিজে ফালায়া যায়, তাহলে বোঝা গেল মুসলমান যেই নেত্রী পৃথিবীর জমিনে মানুষ তার আপন আপন মানুষদেরকে ভুইলা গেছে নিজে বাঁচার জন্য। ঠিক তেমনি ভাবে মুসলমান, তুমি যদি পৃথিবীর জমিনে নিজে বাঁচার জন্য চলো, নিজে বলার জন্য যদি বলো, তাহলে তুমি একজন ভালো মানুষ নও, বরঞ্চ তুমি নিজেও নামাজ পড়বা, তোমার আহালে আওয়াল যারা আছে, পরিবার যারা আছে, সন্তান আছে, পুত্র আছে, পুত্রবধূ আছে, মেয়ে আছে, সবাইকে তুমি নামাজের দাওয়াত দিবা, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে পাশ কাটিয়ে চলা যায়, পৃথিবীর জমিনে পাশ কাটিয়ে বাঁচা যায়, ওই রবের কাছে বাঁচা যায়? কথা বলেন, রবের কাছে বাঁচা যায় না। আমার কথা ভালো, সেজন্য আমি বাচন ভঙ্গি দিয়া মানুষে ভুলভাল বুঝিয়ে দিলাম, কিন্তু আমার যেন বড় উস্তাদ আছে না নাই? ওরা কথা কয় না, আছে না নাই? এজন্য ভাই, এজন্য এক মাঘে কোনো শীত যায় না, মানুষে কয় না এক মাসে কোনো শীত যায় না, মাঘ কিন্তু আরেকটাও আছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা যতদিন বাঁচবো কাউকে কষ্ট দিব না। আমি মুসলমান, হুজুরকে নিয়ে আসেন একজন, আমি মুসলমান, আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি আল্লাহওয়ালা, আমি মানুষকে কষ্ট দিতে পারি না। আমি মুসলমান, বলেন আমি কি? সবাই জোরে বলেন আমি কি? আমি মুসলমান। আমি মানুষকে কষ্ট কিভাবে দেই? আরে আমার তো বুক কাঁপা উচিত, আমার তো কম্পন হওয়া উচিত, আমি মানুষকে কিভাবে কষ্ট দেই। আল্লাহ আমাদেরকে মানুষ থেকে, ঠকানো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ভালো কাজের আদেশ দাও, এবং মূর্খ জাহেলদের কথাবার্তা থেকে তোমরা দূরে থাকবা। রব্বুল আলামিন বলেন, ক্ষমার অভ্যাস গড়ে তোলো, তোমরা ক্ষমার অভ্যাস গড়ে তোলো। রব্বুল আলামিন বলেন, ভালো কাজের আদেশ দাও, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ভালো কাজের আদেশ দাও, এবং মূর্খ বড় বড় লোকদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও। এজন্যই যখন কোনো মুসল্লি আমাদের সমালোচনা করে, আল্লাহর এই আয়াতের দিকে তাকে আমরা তারে কিছু কই না, ক্ষমা কইরা দেই। সুবহানাল্লাহ। জাহেলরা যখন তোমার সামনে কষ্ট দিয়ে কথা বলবে, জাহেলরা তোমার সামনে যখন কথা বলবে, তাদেরকে সালাম দিয়ে তোমরা ফিরিয়ে যাও, তাদেরকে সালাম দিয়ে মুখ ফিরিয়ে নাও। এজন্য মুসলমান বন্ধু ভালো করে বুঝে নেন, আমরা যতদিন পৃথিবীর জমিনে বাঁচবো, মানুষদেরকে ক্ষমা করার অভ্যাস গড়ে তোলার দরকার আছে না নাই? এবার বলেন তো দেখি, আমাদের জীবনে রাগ কম না বেশি? কথা বলেন, রাগ কম না বেশি? রাগ চলে যাবে তিনটা আমল করলে। বলেন কয়টা আমল? তিনটা আমল করলে রাগ কমে যাবে। এক নাম্বার হলো, আপনার যখন রাগ হয়ে গেল, আপনি যখন রাগান্বিত হয়ে গেলেন, তখন বেশি বেশি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম এই দোয়াটাই পড়বেন, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? এইজন্য আপনি নাম্বার 1 পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
2 নম্বরে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। 3 নাম্বার হলো আপনি ওযু করবেন, ওযু করার মাধ্যমে আপনার চেহারার মধ্যে নূর চমকাতে শুরু করবে। এই যে আমরা হুজুর মানুষ, বিশেষ করে আমার কথা আমি বলি, বিগত 5-7 বছরে কোনো ধরনের ওই যে কি বলে ক্রিম দেই না, কোনো ধরনের আপনার কি বলে ফ্রেশ ওয়াশ, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ফেস ওয়াশ পাওয়া যায়। বিগত 8-10 বছর হয়ে গেছে, কবে লাস্ট কিনছি মনে নাই, অথচ আমার চেহারা কি বেশি খারাপ? কথা কয় না। এখনো তো মাসলা চেহারা অনেকে এক বাচ্চার বাপ হয়ে গেছে, অন্য তো মানছি দেখলাম ওকে হুজুর বোধহয় বিয়ে শাদী করেন নাই কেন? কথা কয় না। অনেকে মনে করে হুজুর বোধহয় বিয়ে শাদী করেন নাই, মানে হেতার মাইয়াগা দিত আর কি, বুঝেন না নি আমার ভাইয়ারা। যাক, সামনে গেলাম না, আমার কথা এখানে সমাপ্ত করছি। তাহলে রাগ শয়তানের পক্ষ থেকে আসে। প্রথম যদি রাগান্বিত আপনি হয়ে যান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন এবং ওযু করবেন। ওযুর মাধ্যমে যিনি নূর চমকায় দিবেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। আমার ভাইয়েরা, তাহলে আজকের প্রোগ্রাম, আমি তো আপনাদের মসজিদের ইমাম, ঠিক না? আমি আছি, আমার কাছ থেকে আলোচনা যে কোনো সময় শুনতে পারবেন। তবে আপনাদের রিকোয়েস্টের কারণে আলোচনা করতে বসেছি। আসলে আমি বলছি যে পোস্টারও সবার নিচে আমার নামটা দেওয়ার জন্য, আপনারা কমিটিতে জিজ্ঞাসা করলে ওনারা শুনবেন। আমি বলছি যে যেহেতু আমার মসজিদের মাহফিল, আমি সব সময় আছি, অসুবিধা নেই।